অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক আসিফ নজরুল। তাকে বলতে শোনা যায়, ভারতের বিরুদ্ধে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ডাক দিতে হবে। পাকিস্তান মুক্ত বাংলাদেশের পর এখন স্বৈরাচার মুক্ত বাংলাদেশও হলো। এবার ভারতের দাসত্ব মুক্ত বাংলাদেশের ডাক দিয়েছে নতুন আইনমন্ত্রী আসিফ নজরুল। বাংলাদেশের নতুন আইনমন্ত্রীকে পশ্চিমবাংলার দাদারা বিশ্বাসঘাতক বলছে। তাদের দাবি, বন্ধুদেশ ভারতের বিরুদ্ধে তিনি নাকি বিষোদগার করছেন। বন্ধুদেশ ভারতকে পাকিস্তানের চেয়েও বেশি শোষক বলায় তাদের আতে ঘা লেগেছে। শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশকে গলায় শিকল বেঁধে দাস বানিয়ে রেখেছে ভারত। এবার নতুন বাংলাদেশের নতুন সরকার ভারতের দাসত্ব থেকে বেরিয়ে আসার ঘোষণা দিয়েছে। এতে যেন ঘুম হারাম হয়েছে পশ্চিমবাংলার মিডিয়ার। ছাত্রদের নতুন বাংলাদেশকে বিশ্বাসঘাতক বলে অপমানিত করছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের নতুন এই সরকার যেন ভারতের জন্য একটা দুঃস্বপ্ন। এরই মাঝে বাংলাদেশ ও ভারতের মধ্যে থাকা নদীর পানির ন্যায্য অধিকার পাওয়াকে নিয়ে হুমকি দিয়েছেন আইনমন্ত্রী আসিফ নজরুল। কি বলেছেন তিনি, আসুন তা দেখি। বৈষম্য বিরোধী আন্দোলনের জেরে বাংলাদেশে পতন হয়েছে শেখ হাসিনা সরকারের। এরপর নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয়েছে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার। সেই অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক আসিফ নজরুল। তাকে বলতে শোনা যায়, পাকিস্তান আমলে যতটা নিষ্পেষিত, যতটা শোষিত, যতটা অত্যাচারিত হয়েছি, তার থেকে অনেক বেশি এই স্বাধীন দেশে বসে ভারত দ্বারা শোষিত, অত্যাচারিত ও নিষ্পেষিত হয়েছি। ভারতের বিরুদ্ধে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ডাক দিতে হবে। এটা শুধুমাত্র নদীর দখলদারিত্ব নয়, ভারত সবকিছুতেই যেভাবে আমাদের ওপর সাম্রাজ্যবাদী একটা আগ্রাসনের থাবা বিস্তার করে আছে এবং তাদের তাবেদার সরকারের মাধ্যমে সেটা প্রতিফলন ঘটাচ্ছে, তার বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। প্রসঙ্গত এই বক্তব্য যখন তিনি রাখছেন, তখনও কিন্তু দেশে হাসিনা সরকার। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক জিয়াউর রহমানের সমর্থনেই কথা বলছেন। হাসিনার সঙ্গে ভারতের সম্পর্ক যথেষ্টই ভালো ছিল। সেই ভারতের প্রসঙ্গেই তিনি এই ধরনের বিদ্বেষমূলক মন্তব্য করেছিলেন। কি বলেছিলেন আসিফ নজরুল, আসুন শুনে নেব। যতটা অত্যাচারিত হয়েছি, যতটা শোষিত হয়েছি, তার চেয়ে অনেক বেশি এই স্বাধীন দেশে বসে ভারত দ্বারা শোষিত হই, ভারত দ্বারা অত্যাচারিত হই, ভারত দ্বারা আমাদের স্বার্থ ক্ষুণ্ণ হয়। আজকে অত্যন্ত যৌক্তিক কারণে আমরা 1971 সনে পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীনতার ডাক দিয়েছিলাম বঙ্গবন্ধুর নেতৃত্বে, এবং অত্যন্ত যৌক্তিক কারণে আজকে ভারতের বিরুদ্ধে আমাদের স্বাধীনতার ডাক দিতে হবে, ভারতের বিরুদ্ধে আমাদের সার্বভৌমত্বের ডাক দিতে হবে। এটা শুধুমাত্র নদীর দখলদারিত্ব না, সমস্ত কিছুর ক্ষেত্রে ভারত যেভাবে আমাদের উপর একটা সাম্রাজ্যবাদী একটা আগ্রাসনের থাবা বিস্তার করে আছে, সেটার বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। ফারাক্কা বাঁধ থেকে শুরু করে তিস্তা নদীর পানি সহ প্রায় 54টি নদীর পানিকে ভারত একতরফাভাবে আটকে রেখেছে। এতদিন ভারত বাংলাদেশকে দাস বানিয়ে রেখেছে, উল্টো বাংলাদেশের হকের পানি কেড়ে নিয়েছে। তবে এবার আর আগের দিন নেই। ভারত যদি বাংলাদেশকে পানি না দেয়, বাংলাদেশ চুপ করে বসে থাকবে না, বরং আন্তর্জাতিক মহলে এ নিয়ে আওয়াজ তুলবে। জাতিসংঘের আইন অনুযায়ী বাংলাদেশ ভারতের উপর মামলাও করতে পারবে, আর এই মামলায় ভারত হেরে যাবে। কারণ জাতিসংঘকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ভারত পানি প্রবাহ বাধাগ্রস্ত করেছে। এবার শিলিগুড়ি করিডোরের কাছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে চীন। ভারত যদি না চায় তাদের দুর্বল জায়গায় চীনের হাত পড়ুক, তাহলে তিস্তার পানি চুক্তি করতে হবে। ভারতের অভ্যন্তরের রাজনৈতিক অজুহাত আর চলবে না। বাংলাদেশের পররাষ্ট্রনীতি কি হবে, বাংলাদেশ কার সাথে বন্ধুত্ব করবে, তা বাংলাদেশের জনগণই ঠিক করবে। ভারতের গোয়েন্দা সংস্থা র নয়। বাংলাদেশে কাজ করা সকল অবৈধ ভারতীয়কে বের করে সেই জায়গায় বাংলাদেশিদের কাজে নিতে হবে। নতুন এই বাংলাদেশ ছাত্র জনতার, কোনো দেশের খবরদারি এখানে চলবে না। আইনমন্ত্রী ডক্টর আসিফ নজরুলের সাথে আমরাও একমত। ভারতমুক্ত বাংলাদেশ চাইলে কমেন্ট বক্সে লাভ বিডি লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।